নমস্কার। আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন। আজকে একটু ধর্মকথা বলি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই যে কথাটা তিনি বলেছেন, কাকে? না, অর্জুনকে। তা অর্জুনকে বলতে গিয়ে আমাদেরকেও বলেছেন। আমরা যদি এই কথাটা শুনে জ্ঞান অর্জন করি, তাহলে আমরাও প্রত্যেকে অর্জুন। আর যদি কথাটার মানেটা না বুঝি, ব্যাখ্যাটা না জানি, ও শুনতে হয় শুনলাম, তাহলে জ্ঞান অর্জন করা হলো না, তাই না? দেখুন, যখন যখন আমাদের মধ্যে যারা আমরা এই ধর্ম টর্ম করছি, হ্যাঁ, ধর্ম আমাদেরকে প্রত্যেককে করতেই হয়। তবে কি করতে হয় না, রীতিনীতি নিষ্ঠা নিয়ম কানুন এগুলো মেনে চলতে হয়। তো যখন আমাদের এই অবনতিগুলো ঘটে, কুরুক্ষেত্রের যুদ্ধ আর আমাদের যে যুদ্ধ, আমাদের দেহটাই তো একটা কুরুক্ষেত্র। এখানে তো যুদ্ধ আজও চলছে, আর চলবেও। তাহলে যদি চলে, তা কেমন চলে? না, আমরা ধর্মকর্ম রীতিনীতি এগুলো আমরা ভুলে যাই অনেক সময়। অনেক সময় স্বার্থপর হয়ে বেহিসাবি অনেক কাজ করে ফেলি, ফলে ভুগতে হয়, কষ্ট পাই। হ্যাঁ, তখন আমরা এই ঠাকুর ডাকি, হ্যাঁ, হে ঈশ্বর, হে ভগবান, হে গোবিন্দ, হ্যাঁ, রক্ষা করো। হ্যাঁ, তাহলে ওই যে কাতর হই, তখন আমরা এই যে ডাকাডাকি করি, তখন ওই ডাকার মধ্যে দিয়ে কি হয় না, আমরা শুদ্ধ হই। আমাদের মধ্যে যে নোংরামি, যেটা স্বার্থপরতার জন্য হয়েছে, সেটা দূর হয়ে যায়, ভুলটা ধরা পড়ে। তো আমাদের তো শত্রু কেউ নাই, শত্রু নিজেরাই তৈরি করে ফেলি। তার মানে নিয়ম নীতি না মেনে এই উল্টোপাল্টা পথে চললে, হ্যাঁ, বিক্ষিপ্ত মনে থাকা মানেই হলো ধর্মের অবমাননা করা। ধর্ম কাকে বলে না, যে ধরে রাখে সে হলো ধর্ম। তা ধরে রাখে তাকে আমাদের নিয়ম নীতি নিষ্ঠা কর্তব্য কর্ম, এগুলো তো আমাদেরকে ধরে রাখে। আর আমরা যদি ওইগুলো না মেনে চলি, আমাদের যদি স্বেচ্ছাচারিতার বশবর্তী হই, তাহলে তখনই আমাদের ভুল ভাল হয়, আর তার জন্য আমরা কষ্টও পাই। স্বেচ্ছাচারিতা যাতে না আসে, হ্যাঁ, সেটা কি করতে হবে? তাহলে অভিভাবক মানতে হবে। অভিভাবক যদি পিতামাতা হয়, তাহলে তাদের কথা মেনে চলতে হবে, কোনো অসুবিধা নাই। ছোটবেলায় দেখেছেন তো, বাবা মা ছিল, হ্যাঁ, কোথাও যদি মারামারি করে ঘর এসছেন, হ্যাঁ, কোনো ছেলের সঙ্গে যদি তর্ক বিতর্ক হয়েছে, 2-4 থাপড় হয়েছে, তা সেটা বাবা মারাই সামলিয়ে নিয়েছে, না? হ্যাঁ, তাহলে কোনো ভুলভাল যদি কিছু করেছে, তাহলে বাবা মাই সামলিয়েছে সেটাকে। তেমনি এই গুরু যখন কিছু ভুলভাল হয়, ভুলভাল কাজ করে ফেলেন, তো তখন এই যে দীক্ষা গুরু, তারা কিন্তু সেটা সামাল দেয়। কি করে সামাল দেয় না, ওই যে আপনাদেরকে জপ মন্ত্র, ধ্যান মন্ত্র বা প্রাণায়াম, হ্যান ত্যান, এই যেসব শিক্ষা টিক্ষাগুলো দেয়, এর মধ্যে কি হয় না, আপনি আপনার নিজের অস্তিত্বটাকে ফিরে পান। তাছাড়া তার কিছু নয়। তাহলে এই আবার দেখুন, ওই দুঃখ কষ্ট না পেলে তা আপনারা কাতর হবেন না, বিনয়ী হবেন না, হ্যাঁ, নম্র হবেন না, মাথা নিচু করবেন না, খালি হম্বি তম্বি বেরিয়ে যাবে। সেই জন্য ওই তখনই হলো ধর্মের
গ্ল্যানি, তার মানে আপনি নিয়ম নীতির বাইরে চলে গেছেন। যার জন্যে ঠকে গিয়েছেন, অপমান খেয়েছেন, নাহলে কষ্ট হচ্ছে কিছু, হ্যাঁ, অনেকগুলো দিক ভেঙে পড়েছে, তখন আপনি নিজে নিজেই দেখুন কাতর হয়ে পড়েছেন। হ্যাঁ, তখন ওই ঠাকুরতলা সাধু বাবা, গুরু বাবা বা কোনো জ্ঞানীগুণী লোকের শরণাপন্ন হচ্ছেন। হ্যাঁ, ঠিক তাই, যখন শরণাপন্ন হচ্ছেন তখন কে আপনাকে সাথ দিচ্ছে? না ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না, হ্যাঁ, যে অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মহম সৃজাম্যহম, মানে তখন তিনি আসেন, এসে আবার ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, তাহলে আবার আপনার মধ্যে আবার রীতিনীতিগুলো, হ্যাঁ, মাধ্যম গুরু হয়। তাহলে গুরুটাই তখন সেখানে কৃষ্ণ। হ্যাঁ, বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে তিনি বলে দিলেন এই করগা, ওই করগা, তাই করগা, হ্যাঁ, তখন আপনি করলেন, আবার ঠিক যেমন ছিলেন তেমনি আবার হয়ে গেলেন। তখন আপনি রীতিনীতি, আদেশ উপদেশ সব মেনে চলছেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি কষ্ট না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি কাউকে মানছিলেন না। ও গুরুই বা কি, ঠাকুরই বা কি, হ্যাঁ আমি বলছি, আমি করছি, আমি করব, হ্যাঁ, এটা করতে হয়, ওটা করতে হয়, সেটা করতে হয়, খুব হম্বিতম্বি ছিল। ওই হম্বিতম্বিটা ওই রীতিনীতি না মানার জন্য চলে গেল। নিয়ে আপনি গুরু শরণাপন্ন, জ্ঞানী গুণীদের শরণাপন্ন হলেন, হ্যাঁ, দেবদেবীর শরণাপন্ন হলেন। তারা তখন আপনাকে আবার ঠিক জায়গায় এনে দিল। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আজও থামেনি। হ্যাঁ, আর এই যে আমাদের মধ্যে ষড়রিপু দর্শনেন্দ্রিয় আছে, সবসময় কিছু না কিছু অঘটন ঘটাচ্ছেই। হ্যাঁ, তাহলে খুব সাবধান, এগুলো আপনারা একটু মেনে চলুন, দেখবেন ভালো থাকবেন। আর কিছু কিছু বলতে গেলে সাধু মুখে তো একটু বলতে হয়, তাই বলছি। ঈশ্বর আছেন, ছিলেন এবং থাকবেন। আমি আপনি কেউই থাকবো না। কেন না, আমাদের যেহেতু জন্ম আছে তেমনি আমাদের মৃত্যু আছে। আবার এমন কিছু করে যেতে হবে যে মৃত্যুর পরেও যেন জীবিত থাকি। তাহলে সেরকম কিছু তো সবাই করতে পারে না, আর সবারই দ্বারা সম্ভব হয়ও না। দরকার নেই, যতটা হয় ততটা করুন। আপনি নিজে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, হ্যাঁ, ছেলেপিলেদের সৎ শিক্ষা, সৎ জ্ঞান দিন, সৎ পরামর্শ দিন, দেখবেন আপনি খুব ভালো আছেন। হ্যাঁ, আর অভাবটা তো একটা ভাবের ঘোর, ওটাকে কাটিয়ে তুলতে গেলে ওই অভাবের ভাবটা ছেড়ে দিয়ে আপনার স্বভাবটাকে একটু পাল্টে নিন। স্বভাব মানে নিজের ভাব। নিজের ভাবটা কিরকম হবে? ওই অভাবের ভাবটা নয়, অভাবের ভাবটা থাকলে অভাবটা পেয়ে বসবে। তো স্বভাব অর্থাৎ নিজের যে ভাব, সেটা হচ্ছে ঈশ্বর ভক্তি, গুরুপদে বিশ্বাস, জ্ঞানী গুণীদের কথা শোনা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এইগুলোকে প্রাধান্য দিন। দেখুন আপনি খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর জায়গায় পৌঁছে যাবেন, যেটা আপনি চাইছেন, যেটা আপনি ভালোবাসেন, যে জায়গাটায় গেলে আপনি ভাবছেন আমি সুখী হব, শান্তিতে থাকবো। আর যতক্ষণ পর্যন্ত আপনি এটা করতে না পারবেন, করে কারা? না সাধুজন করে। সাধু মানে ওই যে গেরুয়া পোশাক পরে আছে সেই সাধু নয়, সাধু তাটা ভেতরে থাকতে হবে। সাধু সাজতে বলি নাই, আমরা তো সাজা সাধু গো, সাজা সাধু হতে বলছি না, না সেজেও
সাধু হওয়া যায়, সাধু তা থাকতে হবে। হ্যাঁ, আর ওই পরিত্রাণায় সাধু না, তাহলে পরিত্রাণ কে পাবে? না যে সাধুজন সে পাবে। সাধুতাটা আপনাকে অর্জন করতে হবে। বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম। দেখবেন যারা কারুক না কারুক ক্ষতি করেছে, আপনারই হোক বা অন্য কারু হোক, এই নোংরা কাজে লিপ্ত আছে, সে কিছুতেই ওই জায়গা থেকে সরে আসছে না, ওই নোংরা কাজ অবৈধ কাজগুলো করে, তাদের কি হয়? না, তারা হচ্ছে দুষ্কৃতী আর তাদের বিনাশ হয়। হ্যাঁ, তা খুব সাবধান। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, অর্থাৎ ধর্মকে, রীতি নীতি নিয়ম নিষ্ঠা কর্তব্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এইগুলোকে তিনি আবার তার মধ্যে দিয়ে সঠিক জায়গায় পৌঁছে দেন। এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে বাণী আপনারা গীতায় পড়েন সেটা। তিনি আবার নতুন করে আপনার মধ্যে ধর্মের জাগরণ এনে আপনাকে আবার সঠিক জায়গায় পৌঁছে দেন। তখন আপনি আবার আগের মতো খুব সুন্দর হয়ে যান। খুব সাবধানে থাকবেন ওই ধর্মের মধ্যে যেন গ্লানিটা না আসে, অর্থাৎ রীতি নীতি নিয়ম নিষ্ঠা কর্তব্য কর্ম শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা এগুলোকে বজায় রেখে চলবেন। আর নিজেকে খুব বেশি স্বেচ্ছাচারিতায় নিজেকে খুব হাম্বড়ি করেন না, অর্থাৎ অহংটাকে একটু কমিয়ে রাখবেন, গর্ববোধে থাকবেন। গর্ব আর অহংকার কিন্তু এক নয়। ওটা কিরকম না, কাজের আগে যদি আপনি পয়সা নেন যে এই কাজটা করে দেবো পয়সা দেয়, তাহলে সেটাকে ঘুষ বলে। হ্যাঁ, যদি কাজটা করিয়ে দেখুন, কাজটা যদি করে দেন তার, তাহলে সে একটু সন্তুষ্ট হয়ে আপনাকে কিছু দিল, তাহলে সেটাকে কি বলে? পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু আর ঘুষ নয়, সেটা হলো একটা ভালো কথা আছে যে ওটা ওই কি বলে রে, ভালোবেসে যেটা দেয় সেটাকে বলে ওই বকশিস। হ্যাঁ, বকশিস, এই কথাটা আমার মাথাতে আসছিল না, বয়স হয়ে গেছে তো নিয়ে সব কথা সব চট করে মাথায় আসেন। যাই হোক, আপনারা একটু বুঝে চলুন, ভালো থাকুন, ভালো রাখুন। বাবা, অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে বাবা তো দীক্ষা দেন, তা আমাকে কি মন্ত্রে দীক্ষা দেবে? আরে বাবা, সব মন্ত্রের এগুলো অনেকে ভাবে কি মন্ত্র, সব মন্ত্রের মধ্যেই শক্তি আছে এবং কেউ কারুর থেকে এতটুকু কম নয়। কিন্তু যারা এই বুঝে উঠতে পারে না, সমস্ত জ্ঞানটা মানে পুরো জ্ঞানটা যাদের নাই, তারা তো একটু ভেদ জ্ঞানী মানুষ, সেই জন্য তারা কালী দুর্গা সরস্বতী শিব কৃষ্ণ আলাদা আলাদা ভাবে, কিন্তু আলাদা আলাদা তো কিছু সেরকম নয়। হ্যাঁ, তার কারণ হলো সেই যে ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকেই তো সমস্ত এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, আর ওরা তো গুণাশ্রয় গুণময়। হ্যাঁ, তাহলে ভেদটা কোথায় রয়েছে? হ্যাঁ, ভেদ তো কিছুই নাই, সব শেষে তো ওই দেবদেবী দুটো মিলে একটা। হ্যাঁ, আমরাও তাই, কিন্তু আমাদের ওই জ্ঞানটা দিতে গেলে আবার আলাদা করে আর একটা ওই বক্তব্য রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার আর একদিন বলে দেবো যে আমাদের মধ্যেই ওই নারী শক্তি আছে, পুরুষ শক্তিও আছে, পুরুষের মধ্যেও যা আছে নারীর মধ্যেও তাই আছে। তবে আমরা ওই যে পুরুষের দেহ ধরে আছে সে ওই নারীর জায়গার সেই অভিনয় করার মতন হবে, কিন্তু নারী শক্তি তার মধ্যেও আছে। আর নারী জাতির মধ্যেও পুরুষের শক্তি আছে, যখন নারী জাতি এগিয়ে যায় তখন বোঝা যায়। হ্যাঁ, আর ছেলেরা ওই কীর্তন করতে গিয়ে দেখি না, হ্যাঁ, এই কীর্তনিয়ার রাধারানীর ভাবে সেই একা কুম্ভ কাকে করি শ্রী যমুনায় জল ভরি জলের ভিতরে দেখি সমরায় বলছে, তাহলে ওই কীর্তনিয়ারের মধ্যে রাধারানীর ভাব রয়েছে, তাহলে সে তো মেয়ে ছেলেও বটে। তো মেয়ে ছেলে আর বেটা ছেলে কি আলাদা আলাদা কিছু বটে নাকি? ও দুটো শক্তি দুজনের মধ্যেই আছে। ওগুলা ও অজ্ঞানী লোকের জন্য, যাদের বেদ জ্ঞান আছে তাদেরকে ওরকম আলাদা